সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? কল্পনাস প্ল্যানেটে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমার হাতে কি এইটা, আমার ছাদ বাগানে এই কুমড়ো গাছটা হয়েছিল, আছে এখনও। তা আমি আজকে কয়েকটা পাতা নিয়ে এসেছি, শাক রান্না করব। তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করব। কেমন? দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, এই যে শাকটা আমি কেটে টেটে বেছে ধুয়ে নিয়েছি। এই শাক, আর শাকের মধ্যে দেব এই যে অনেক রকমের সবজি, যেমন এটাতে আছে পটল, কাঁকরুল, আলু, কাঁঠালের দানা। আর এটা সেদ্ধ করে নিয়ে ফোড়ন দেওয়ার সময় এই যে দেব রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা এখনও বের করি নাই। আর এটার বিশেষত্ব হলো রসুনটা আমি ছিলব না, রসুনটা এরকমই দেবো। এই রসুনটার বেশি টেস্ট হবে, খোসা শুদ্ধ রসুন। এটাই বিশেষত্ব এটার। এই দেখো ছিটি মারা হয়ে গেল আমার। এই দেখো আমাদের ছোট্ট সোনা জিঞ্জুবাবুর ভিউ দেখার জায়গা। রান্না করো যখন খুশি তখন, রান্নাঘরে কাজ করার সময় ও এসে এখানে বসে ভিউ দেখবে। দেখেছ? এই দেখো আরও কত কিছু কাণ্ড দেখবে, আস্তে আস্তে দেখাবো। দেখো এবার ফোড়ন দিচ্ছি। প্রথমে তেজপাতা, তারপরে হচ্ছে তোমার রসুনটা দিচ্ছি। দেখো এবার পাঁচফোড়ন দিচ্ছি। রসুনটা একটু লাল লাল হবে, এবারে লঙ্কাটা দেব। আর কিছু দেবো না। এবার দেখো সবজিটা ঢেলে দিচ্ছি। শুধু লবণটাই যাবে এর সঙ্গে, আর কিছু না। দেখো শাক রান্না তো সবাই জানে, আমি শিখাচ্ছি এমন না, আমি যেরকমভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটুকুই যা। তবে না, সবজিটা একদিন করে খেয়ে দেখো, এরকমভাবে খুব খেতে টেস্ট হয়। রসুন ফোড়নের সবজিটা না খুব ভালো লাগে খেতে। এই দেখো শাকটার লুক দেখতে এরকম হয়েছে, খেতেও ভালো টেস্টি হয়। করে দেখবে হ্যাঁ একদিন খেয়ে। আমার সোনা, আমার সোনা চাঁদের কন্যা, চাঁদপুর আলো,